যদি প্রশ্ন করা হয় মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র জিনিসটা কি, আরও নির্দিষ্টভাবে বললে সবচেয়ে ছোট পরিমাপ বা সীমাটা কি, অনেকেই হয়তো বলবে প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন। আবার কেউ বলবে কোয়ার্ক, যাদের দিয়ে এসব কণাও গঠিত। কিন্তু উত্তরটি সঠিক নয়। এগুলো থেকেও কোটি কোটি গুণ ছোট এক পরিমাপের অস্তিত্ব রয়েছে। একটা সীমা যেখান থেকে আর ছোট শব্দের কোনো মানেই থাকে না, যা কোনো যন্ত্র দ্বারা পরিমাপ করা সম্ভব না, যার নিচে স্পেস টাইম নিজেই ভেঙে পড়ে। আর এই সীমার নাম প্লাঙ্ক লেন্থ। থিওরিটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি এটি মহাবিশ্বের শেষ ক্ষুদ্রতম সীমানা। কিন্তু কেন এই দৈর্ঘ্য এত গুরুত্বপূর্ণ? কেন এর চেয়ে ছোট কিছু থাকতে পারে না? কেন এই সীমা আমাদের পদার্থবিজ্ঞানের সব নিয়মকে স্পর্শ করে? আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচন করব। ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। প্লাঙ্ক লেন্থ বোঝার আগে আমাদের ফিরে যেতে হবে 18 শতকের শেষ ভাগে। বিজ্ঞান মহল তখন একটি নতুন সমস্যার সম্মুখীন হয়। সমস্যাটি ছিল আলো আর তাপ কিভাবে বস্তু থেকে নির্গত হয় সেটা ব্যাখ্যা করা। বিজ্ঞানীরা যেটাকে বলতো ব্ল্যাক বডি রেডিয়েশন। ক্লাসিক্যাল ফিজিক্স এই ঘটনাটি ব্যাখ্যা করতে পুরোপুরি ব্যর্থ হয়, কেননা এই তত্ত্বমতে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে তাপবিকিরণ অসীম হয়ে যাওয়ার কথা। অর্থাৎ অধিক মাত্রায় উত্তপ্ত কোনো বস্তু, যেমন সূর্য, অসীম পরিমাণে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি বিকিরণ করার কথা। কিন্তু বাস্তবে যা হয় না, কেননা তাহলে পৃথিবী এতদিনে ধ্বংস হয়ে যেত। এই অদ্ভুত বিপর্যয়কে নাম দেয়া হলো আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। এই বিপর্যয়ের সমাধান খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যখন কিংকর্তব্য বিমূঢ়, ঠিক তখনই মঞ্চে এলেন জার্মান পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্ক। তিনি এটি ধারণা প্রস্তাব করেন যে শক্তি ধারাবাহিকভাবে, অর্থাৎ কন্টিনিউয়াস নয়, বরং ছোট ছোট প্যাকেটে নির্গত হয়। এই প্যাকেটকে তিনি নাম দিলেন কোয়ান্টা, এবং এই শক্তির প্যাকেটকে মাপার জন্য তিনি প্রবর্তন করেন এক নতুন ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট। সমীকরণটি ছিল E=hf। তার এই সমাধান বিশেষভাবে আলোড়ন তুলতে না পারলেও তার এই ধ্রুবক বিজ্ঞান মহলকে আকৃষ্ট করে, যা পরবর্তীতে পুরো বিজ্ঞানের গতিপথই বদলে দেয় এবং জন্ম নেয় বিজ্ঞানের আধুনিক শাখা কোয়ান্টাম মেকানিক্স। এই যাত্রার গল্পটি খুবই ইন্টারেস্টিং। এটি তোলা রইল আমাদের পরবর্তী কোনো এপিসোডের জন্য। ম্যাক্স প্ল্যাঙ্ক ভাবতে লাগলেন, যদি মহাবিশ্বের 3টি মৌলিক ধ্রুবক, অর্থাৎ আলোর বেগ c, মহাকর্ষ ধ্রুবক g আর তার নিজের আবিষ্কৃত h বার একত্র করা হয়, তবে প্রকৃতি নিজে থেকেই আমাদের একটা প্রাকৃতিক স্কেল দেখিয়ে দেয়, যেখানে দৈর্ঘ্য, সময় আর ভর সবকিছুরই মৌলিক সীমা নির্ধারিত। আর দৈর্ঘ্যের সেই সীমাটি হলো প্লাঙ্ক লেন্থ, সংখ্যায় যার মান 1.616 × 10⁻35 মিটার। এই দৈর্ঘ্য এতটাই ছোট যে একটি ইলেকট্রনকে যদি পৃথিবীর সমান ধরা হয়, তবে প্লাঙ্ক লেন্থ হবে একটি বালির কণার থেকেও ছোট। এখন প্রশ্ন হলো, এই দৈর্ঘ্যটি কেন এত গুরুত্বপূর্ণ? এটি হলো সেই স্কেল যেখানে কোয়ান্টাম মেকানিক্স এবং আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি উভয় তত্ত্বই প্রভাব সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দুটি তত্ত্বই মহাবিশ্বের মৌলিক শক্তিগুলোর বর্ণনা দেয়, কিন্তু তারা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। সাধারণ আপেক্ষিকতা মহাকর্ষকে স্থানকালের বক্রতা হিসেবে ব্যাখ্যা করে, আর কোয়ান্টাম মেকানিক্স ক্ষুদ্র কণার জগৎ নিয়ে আলোচনা করে। প্লাঙ্ক স্কেলে মহাকর্ষের কোয়ান্টাম প্রভাবগুলো প্রকট হয়ে ওঠে। এই কারণে এই স্কেলকে কোয়ান্টাম মাধ্যমকর্ষ তত্ত্ব বা কোয়ান্টাম গ্র্যাভিটি প্রবেশদ্বার ধরা হয়। বর্তমানে কোনো সফল কোয়ান্টাম মাধ্যমকর্ষ তত্ত্ব নেই, তবে স্ট্রিং থিওরি এবং লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মতো তত্ত্বগুলো এই স্কেলের মেকানিক্স বোঝার চেষ্টা করছে। কিছু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীর মতে প্লাঙ্ক লেন্থের নিচে স্পেস টাইম মসৃণ বা অবিচ্ছিন্ন নয়, বরং একটি ফ্যামা বা কোয়ান্টাম ফোমের মতো আচরণ করে। এই স্কেলের নিচে স্থানকালের ধারণাগুলো তাদের অর্থ হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হলো, কেন এর চেয়ে ছোট কিছু হতে পারে না? এর কারণ হলো আমাদের পদার্থবিজ্ঞানের মৌলিক সীমাবদ্ধতা। যখন আমরা কোনো কিছুকে মাপতে চাই, তখন আমাদের তাকে শক্তি বা আলো দিয়ে পর্যবেক্ষণ করতে হয়।
এখন ধরুন আপনি মহাবিশ্বকে বোঝার জন্য ক্রমশ ছোট দৈর্ঘ্যে তাকাতে চান। এর মানে হলো আপনাকে ব্যবহার করতে হবে আরও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা কণা। আর এখানেই বাদে বিপত্তি। পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট করা হয় এনার্জি তত বেশি বৃদ্ধি পায়। আর প্লাঙ্ক লেন্থের মতো এত ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য অকল্পনীয় ছোট তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজন হয়, যার জন্য অসীম পরিমাণে শক্তি দরকার। আর এখানে আসে আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc²। এই সূত্র দেখায় যে শক্তি এবং ভর একে অপরের প্রতিরূপ, অর্থাৎ অতিরিক্ত শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। যখন আপনি প্লাঙ্ক লেন্থের মতো ক্ষুদ্র স্থানকে পরিমাপ করতে যাবেন, তখন সে পরিমাপের জন্য ব্যবহৃত শক্তি এত বেশি হবে যে সেই শক্তি একসাথে অনেক ভর তৈরি করে ফেলবে। এত ক্ষুদ্র জায়গায় এত বৃহৎ ভর তৈরি হলে কি ঘটবে জানেন? সেই স্থানে একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল তৈরি হবে। অর্থাৎ প্লাঙ্ক লেন্থের চেয়ে ছোট কিছু মাপতে গেলেই সেই ক্ষুদ্র অঞ্চলে এনার্জি এমন মাত্রায় জমা হয় যে স্পেস টাইম নিজেই ভেঙে পড়ে, চারপাশ ধসে গিয়ে তৈরি হয় ব্ল্যাক হোল। সুতরাং প্লাঙ্ক লেন্থ শুধু একটা নম্বর নয়, এটা হচ্ছে বাস্তবতার সর্বশেষ পিক্সেল, মহাবিশ্বের চূড়ান্ত সীমানা, যার নিচে নামতে চাইলে বাস্তবতা নিজেই অদৃশ্য হয়ে যায়। Thanks for watching.